শ্রী বসু, গ্রাম বৈদ্যডাঙ্গা, জেলা পূর্ব বর্ধমান। পাশ ফেল এই একটি ছোট্ট হাইফেনের এপারে ওপারে থাকা শব্দ দুটির মধ্যে ব্যবধান বাস্তব জীবনে যে কত বৃহৎ তা হয়তো আমরা প্রত্যেকেই নিজেদের জীবনে বিভিন্ন সময় উপলব্ধি করেছি, বুঝতে শিখেছি। মূল্যবোধের পরীক্ষায় পাশ করার গুরুত্ব কত। তবু আমরা কজন পাশ করেছি বলতে পারো প্রাত্যহিকী? আজ রাস্তায় নামলেই দেখতে পাই কয়েকশো লাউড স্পিকার থেকে ভেসে আসা লাখো লাখো প্রতিশ্রুতির ভিড়ে বিভ্রান্ত শহরটা এদিক থেকে ওদিক ছুটে বেড়ায়, ঠাহর করতে পারে না কোনটা ঠিক আর কোনটাই বা ভুল। ফেল করা ছাত্রের মতো সে চুপচাপ হাত গুটিয়ে বসে থাকে আর কান পেতে শোনে তারই মতন ফেল করা আরো হাজার হাজার শহরের আর্তনাদ। যেসব শহরে শিশুরা ঘন নীলের বদলে বারুদের ঘ্রাণে ভরা ধূসর আকাশ দেখে, যেখানে চোখের পলকে গুঁড়িয়ে যায় বহুতল, যেখানে বোমার আঘাতে নীলচে ছোট্ট পাখির রক্তাক্ত সব ধুলোয় লুটিয়ে পড়ে, সেই সব শহরের চাপা কান্নার শব্দ তুমি শুনতে পাও তো প্রাত্যহিকী? তাই আজ যখন সাবওয়ের ভিড় ঠেলে খালি গায়ে হাফ প্যান্ট পরে কলকাতার যিশু এসে সামনে হাত পেতে দাঁড়ায়, তখন তার চোখে চোখ রাখতে আমার সাহস হয় না, ভয় পাই আমি। তাই সেই শূন্য হাতে এক মুঠো হেরে যাওয়া সমাজ তুলে দিয়ে দ্রুত পায়ে সরে আসি। আমরা সবাই সবাই ডাহা ফেল করেছি প্রাত্যহিকী, তবুও আমরা তা স্বীকার না করে হাতে গোনা সৎ ভালো মানুষদের প্রতি শব্দ বানিয়ে ফেলি পাগল। আর এই হীরক রাজাদের ভিড়ে আমাদের তথাকথিত সমাজ পাশ করার মুখোশ পড়ে সামিল হয় নিত্যদিনের ইঁদুর দৌড়ে। সেই মুখোশের আড়ালে আজও সেই রোদ্দুরহীন ছাপাখানার জমাট অন্ধকার, যেখানে রোদ্দুর হতে না পারা অমলকান্তিরা উদয়ন পণ্ডিতের নিখোঁজ বিজ্ঞপ্তি হাতে ঘুরে ঘুরে মরে। আপনারা কেউ কি তাঁর সন্ধান জানেন? পাশ করতে গেলে তাকে বড্ড প্রয়োজন যে। রূপশ্রী বসু, বৈদ্যডাঙ্গা, জেলা পূর্ব বর্ধমান। এবারে চলে আসি দীপ্তি মাল। আপনার চিঠি পাঠিয়েছেন কতুলপুর, বাঁকুড়া থেকে। দীপ্তি ডাঙ্গা, জেলা পূর্ব বর্ধমান। এবারে চলে আসি দীপ্তি মাল। আপনার আপনি চিঠি পাঠিয়েছেন কতুলপুর, বাঁকুড়া থেকে। হ্যাঁ, লিখছেন, গৃহ পরিবেশ থেকে দূরে প্রকৃতির উন্মুক্ত প্রাঙ্গণে গুরুগৃহে শিক্ষার শুরু। সেখানে পাঠ গ্রহণের সঙ্গে সঙ্গে পশুপালন, ভিক্ষা সংগ্রহ, সেবা কার্য ইত্যাদির অনুশীলন। শেষে শিক্ষার্থীর স্বাবলম্বন, মনুষ্যত্ববোধ, কর্মদক্ষতা, আত্মত্যাগের পরীক্ষায় পাশ করে নিজ গৃহে প্রত্যাবর্তন। তখন তো সে দায়িত্ববোধ সম্পন্ন নাগরিক। আদর্শ মূল্যবোধই তার জীবনের মান। রবীন্দ্রনাথ বলেছেন, মনুষ্যত্বের শিক্ষাই চরম শিক্ষা, আর সমস্তই তার অধীন। কিন্তু বর্তমানে অভিভাবকদের অযুত আকাঙ্ক্ষার ঠেলায় ছাত্ররা ছোটে শিক্ষকদের ব্যক্তিগত দরবারে তোতা পাখির পাঠ মুখস্থ করে, পরীক্ষায় পাশ করে। তারা হয়ে ওঠে বিদ্যে বোঝাই, বাবু মশাই। মনুষ্যত্ব তার কাছে গৌণ। অর্থ উপার্জনের যন্ত্র তো তাকে হতেই হবে। তারপর বাঁ দিকের বুক পকেট সামলাতে সামলাতে তার জীবন কেটে যাবে। বুক পকেটের ঠিক নিচে যে হৃদয়, তার হদিশ পাওয়া তার কাছে দুরূহ ব্যাপার। শরৎচন্দ্রের শ্রীকান্ত উপন্যাসের চরিত্র ইন্দ্রনাথের মতো বীর সাহসী পরোপকারীরা আজও তথাকথিত পরীক্ষায় ফেল করে, কিন্তু নতুনদার মতো স্বার্থপর মানুষের রক্ষায়ও তারা পিছপা হয় না। সত্য আজ মিথ্যার রাজত্বে কোণঠাসা। তাই তো রামকানাইয়ের মতো সত্যবাদী হয় সমাজের উপহাসের পাত্র। অন্ধকারাচ্ছন্ন জগতে আজ কেউ আবার পরিবার বা সমাজের কারণে বলি হয়ে জীবনের পরীক্ষায় ফেল করে। শিক্ষিত মানুষের অভাব নেই পৃথিবীতে, অভাব শিক্ষিত বিবেকের।
বিবেকবান মানুষই তো হয় সৎ, সাহসী, নির্মোহ, নিবেদিত প্রাণ। অন্ধকার সমাজের কোনায় কোনায় আলো জ্বালানোর পরীক্ষায় তো তারাই কৃতকার্য হয়। প্রাত্যহিকী। দীপ্তিমাল, কতুলপুর, বাঁকুড়া থেকে। শীতল চট্টোপাধ্যায়, জগদ্দল, উত্তর 24 পরগনা। পাশফেল শব্দ দুটি পড়াশুনোর সীমাতেই সীমায়িত। শ্রেণী চৌকাঠ পেরিয়ে যাওয়া কিংবা চৌকাঠ না পার হতে পারাতেই পাশফেল শব্দের যথার্থ মূল্যায়ন। কিন্তু যখন আবার দেশ সুরক্ষার জন্য সামরিক বিভাগে শারীরিক পরীক্ষা দিতে হয়, তখনও পাশফেলের ভিত্তিতেই নিয়োগ বা বাতিলের সিদ্ধান্তে পৌঁছানো। অন্যভাবেও বইয়ের পাতায় হয়নি যাদের বর্ণ পরিচয়, অথচ প্রতিদিন লাঙলের ফাল কলমে পরীক্ষা দিতে হয় জমির মাটিতে, কিংবা কঠিন পরিশ্রমের পরীক্ষা দিতে দিতে বাজারে সবজি বিক্রি করে, বা সারাদিন ফেরিওয়ালা ডাক ডাকতে ডাকতে যা রোজগার করে তা দিয়েই তো রোজ সংসারের খিদে মেটানোর পরীক্ষায় পাশ করতে হয়। না হলে যে ফেলের কষ্ট সওয়া উপোস। পাহাড়ে ওঠার কষ্ট ও লক্ষ্যের পরীক্ষা দিয়ে পর্বতশৃঙ্গ জয় করাতেও তো পাশের স্বীকৃতি। আর না পারার পরাজয়, কিংবা পারতে পারতে হঠাৎ একদিন পর্বতের তুষার ঝড়ের কাছে ফেল করে একেবারেই নিস্তব্ধতায় হারিয়েও যায় কেউ কেউ। লেখাপড়া না জেনেও মা বলতেন, ভালো করে পড়, পাশ করতেই হবে। মা শুনে শুনে জেনেছিলেন পাশ শব্দটি লেখাপড়ায় এগিয়ে যাওয়া আর ফেল শব্দে পিছিয়ে পড়া। মায়ের কথা রাখতাম। পরীক্ষার ফল ঘোষণা হলে রেজাল্টটা মায়ের হাতে দিয়ে আনন্দে জড়িয়ে ধরতাম মাকে। আজ ভাবি, মাওকে সেদিন পাশ করেননি। শীতল চট্টোপাধ্যায়, জগদ্দল, উত্তর 24 পরগনা। অরিজিৎ দাস অধিকারী, সবং, পশ্চিম মেদিনীপুর। অলিম্পিকের সেইলিং অর্থাৎ নৌ বাইচ ইভেন্ট চলছে। সারা বিশ্ব দেখল লরেন্স লেমিক্স তার নৌকো তথা ইয়ট থামিয়ে বিপদগ্রস্ত সহ প্রতিযোগীকে সাহায্য করলেন। মানুষ দেখল জেতার ইচ্ছে অপেক্ষা জীবন রক্ষাকে অগ্রাধিকার দেওয়ার ঘটনা। র্যাকেটবল প্রতিযোগিতায় বিশ্ব খেতাব জয়ের ফাইনাল ম্যাচ, মাত্র 1 পয়েন্ট দরকার। এই অবস্থায় রুবেন গাচালেজ ভালো কাট নিলেন। রেফারি ও সহকারী রেফারি জয়ী ঘোষণা করলেও প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে করমর্দন করে রুবেন বললেন, ওটা ভুল শট ছিল। সেই মতো আবার খেলা হলো এবং তিনি হারলেন। কেন এমন করলেন? আমার নৈতিক সততা রক্ষা করার জন্য এটি আমাকে করতে হয়েছে। আমি আর বান্টু যমজ ভাই। আমাদের পড়াশোনা, খেলা, আঁকা সমস্ত দায়িত্ব ছিল মেজদার। আমি পড়ায় সবসময় বেশ ভালো, সবেতেই ফুল মার্কস। ভাই বান্টু খুব ডান পিঠে, গাছে চড়া, মাছ ধরা, বনে বনে ঘুরে বেড়ানো, কোনো পশু পাখির ইংরেজি নাম জানে না, কিন্তু তার ডাক নকল করতো নিখুঁতভাবে। মেজদার বকুনি ও নৃত্য সঙ্গে। এক রবিবার দুপুরে মেজদা বাজারে যাবেন। পড়ার শেষে আমাদের বললেন একটি কারখানার ছবি এঁকে রাখতে। ওটাই টাস্ক। আমি আঁকায় কত পুরস্কার পেয়েছি। চটপট রং পেন্সিল নিয়ে ত্রিকোণ আকার অনেকগুলো গোডাউন, বড় উঁচু একটি চিমনি এবং তার মাথাতে গোল গোল করে ধোঁয়া এঁকে দিলাম। বড় গেট, আর সেই গেট দিয়ে বস্তা নিয়ে একটি লরি ঢুকছে আঁকলাম। বাজার থেকে এসেই দাদাকে ছবি দেখালাম। মেজদা বললেন, ভালো হয়েছে, তবে রঙের মিশ্রণে আরো মন দিতে হবে। লিখলেন গুড, নম্বর দিলেন 9। তারপর বান্টুর খাতাটা নিয়েই দাদা চিৎকার করে বলেন, এ কি এঁকেছিস? গাড়ি নেই, লোক নেই, এটা কি কারখানা? তোর চিমনির ধোঁয়া কোথায়? অপরাধীর মতো এসে মাথা নিচু করে দাঁড়ালো বান্টু আর মৃদু স্বরে বলল, ওটা বাবার কারখানা দাদা। বাবার কারখানা 3 বছর লক আউট। বাবা আইসক্রিম ফেরি করে সংসার চালাচ্ছেন। মেজদা কিছুক্ষণ চুপ করে ভাবলে, তারপর বললে, আচ্ছা তুই পাঁচিল করেছিস, পাঁচিলে গেট করিসনি কেন? বান্টু ঝাঁঝালো গলায় বলে, না, আমি গেট করব না, কখনো করব না। গেট করলেই ওরা তালা দিয়ে দেবে বলেই ডুকরে কেঁদে উঠল।
দাদা কেমন যেন আনমনা হয়ে খাতা পেন্সিল ফেলে দিয়ে বান্টুকে বুকে জড়িয়ে ধরেন। চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে দাদারও। অবাক বিস্ময়ে আমি দেখছি, আর নোনা জলে ভাসছি। জীবন সায়াহ্নে আজ আর্থিক নিরাপত্তার বলয়ে আমি একা, ছেলেরা ফরেনার। বান্টু প্রগতিশীল কৃষক, অনাথ আশ্রম নিয়ে মেতে আছে। মেজদাকে প্রশ্ন করতে সাধ জাগে, জীবনের নাট্যশালায় কে পাস কে ফেল? মেজদা অরিজিৎ দাস অধিকারী, সবং, পশ্চিম মেদিনীপুর।